মাশাআল্লাহ, কোণে আমাদের বেশ পছন্দ হয়েছে। তাহলে আল্লাহর নাম নিয়ে চলেন বিয়ের দিনটা ঠিক করে ফেলি। কি এটা? গেস করবো কেন? এটা কি দিদি নাম্বার 1 শো? আমি গেস করলে প্রাইজ পেয়ে যাবো? হতেও তো পারে। আচ্ছা তুই যদি গেস করতে পারিস একটা প্রাইজ দিব। কি দিবি? কাঁচা বাদাম। তো ভালো উন্নতি হয়েছে, এখন পুরো দিতে পারি। দিব না, তুই আমাকে কত কিছু দিচ্ছি। তুই আমাকে ভালোবাসি, তুই আমাকে সময় দিস, তুই আমাকে খাবার আনি, তোর বাসায় যদি বর পক্ষে আসে তোকে চারাই দিস, মুখ দেখে যে টাকা দিয়ে যায় ওটা তো আমাকে দিয়ে দিস। আমার একটু কিছু দেওয়া। থ্যাংক ইউ। নে এটা নে, এখানে 20,000 টাকা আছে। তুই টেনশন নিস না, আমি তোকে চেষ্টা করতেছি। দেখবি চেষ্টা করতে করতে হয়ে যাবে। বাবাকে বল একটু ধৈর্য। লাস্ট ওয়ার্নিং এটা। এই টাকা দিয়ে তোর 2 মাসের খরচ হয়ে যাবে। এই 2 মাসের মধ্যে তোকে কিছু একটা ম্যানেজ করতেই হবে। আর একটা দিন সময় দিতে হবে। তুই হঠাৎ করে একদিন চাকরি নিয়ে তোকে ফোন দিয়ে দিচ্ছি, চাকরিটা আমি পেয়ে গেছি আনিকা, শুনছো? আর কেউ আটকাতে পারবে না। আমি তো তোমার কাছে বাবা কোনো টাকা পাবো না। তুমি কি ভাবছো আমি তোমাদের খবর রাখি না? ফোনের মধ্যে কারে বলতেছিল 5,000 টাকা কথা? বেতন যা পাইছি সবই তো পাঠাই দিছি, আমার দ্বারা তো 1 টাকাও রাখ। এখন তোমরা যদি কও আরো 5,000 টাকা লাগবে, আমি টাকা কোথা দিয়ে পাবো? বাজার তুমি মানুষ না। দূর, এত ইমোশনাল হয় না তো, এটাই হচ্ছে তোমাদের সমস্যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাই। আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? জি। আপনি কি নিয়ে যেন গবেষণা করছেন? স্যার ইংরেজি বিদ। মাই ইয়েস বডি হ্যাজ কাম। বলুন তো এটার বাংলা কি? আপনিই বলুন না। জি। মাই মানে আমার, ইয়েস মানে বডি মানে গা, হ্যাজ কাম মানে আসি আছে। মাই ইয়েস বডি হ্যাজ কাম মানে আমার হাগা আসি। ইয়াদব, আর একটা কথাও তুই বলবি, কোনো ইংলিশ তুই বলবি না। এই অফিসে যতক্ষণ তুই থাকবি ততক্ষণ পর্যন্ত তোর ইংলিশ বলা হাত। এই হারামজাদা, তোর কি জন্ম হয়েছে ইংরেজি শেখানোর নামে এই দুনিয়ার মানুষকে পাগল করার জন্য? ফাজিল কোথাকার। কি হইছে মামা? আমার কাছে কাকে পাঠিয়েছে? কেন, কোনো সমস্যা হয়েছে? মাথায় সমস্যা আছে। আমি এই তোকে না জানাই আমার বড় মামার অফিসে পাঠাইছি চাকরিটা। তুই এটা কি করে আসিস? কি উল্টাপাল্টা কথা বলে আসিস ওখানে? আমি কত বড় মুখ করে বসি, আমাকে ছোট করলি না তুই এখানে? সবকিছু তোর কাছে পান মনে হয়, জীবনটা পান। আরাম। আজকের পর থেকে তুই আমার সাথে আর কোনো যোগাযোগ করবি না। হ্যালো, তুই ফোন ধরতেছিস না কেন? কেন কল করছিস? আমি তো এখানে দাঁড়ায় দেখতে পারতেছি যে তুই কাঁদতেছিস। ফোনটা রাখ। এই ব্রো, কাঁদতেছো কেন? মাইয়াটার বিয়ে আর এত করে কইলাম, ছুটি দিল না। আমি ভালো আছি বুঝছো, আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, মুক্ত স্বাধীন জীবন। যখন খারাপ লাগে হাসি, যখন ভালো লাগে তখন হাসি। বাবা কোথায় যাচ্ছি বলো না? তোকে বাস্তবতা দেখাতে এখানে নিয়ে আসি। বাইরে না মিতা, অভুক্ত মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার যে শান্তি, যে আনন্দ, এটা নয় তার সাথে বসে তুই বুঝবি। ওই সমস্ত কিছু না উপন্যাসেই থাকে, বাস্তব জীবনে ওগুলো কোনো অস্তিত্ব নাই। জীবনটা অনেক কঠিন, অনেক নির্মম। কবে বুঝবি তুই? আমার জায়গায় আজকে অন্য কেউ হলে চলে যেত, কিন্তু আমি যাব না, কারণ আমি ছেড়ে যাওয়ার মানুষ না। এই শহরে জীবনের মূল অনুষঙ্গ কি জানিস? প্রতারক, জ্যাম, লোকাল বাস আর অফিসের প্যাক। কোথায় পাবি তুই নির্মল শিউলি পাতায় ঝরে থাকা শিশু? তুই জানিস আমি এখনো শিম গাছের স্বপ্ন দেখি, ঠিক যেভাবে আজকে তোকে আমি বিয়ে করব, সংসার করব, যেখানে থাকবে না কোনো দুঃখ, কষ্ট, মিথ্যা, প্রতারণা, কোনো যন্ত্রণা, যেখানে থাকবো শুধু তুই আর আমি। এই দেখো তো কে আসছে। মামি। আরে তুই? আরাম। ওয়ালাইকুম সালাম বাবা, আসো। আসসালামু আলাইকুম। এই ছেলে বাসা দাঁড়া আছো কেন? আমার প্রেসার মেশিনটা নিয়ে এসো যাও। মামা, এত চিন্তার কিছু নাই তো। আমি কিন্তু আসলে এখানে আপনার প্রেশার বাড়াতে আজকে আসিনি। আমি আসছি, আনিকা আমাকে বিয়ে করবে। হানিকা কি বলে? এই পাগলটারে তুই বিয়ে করবি? হ্যাঁ মামা, আজকে আমরা বিয়ে করব। দেখছো কেমন লাগছে? অদ্ভুত সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। পাঞ্জাবিটা পরিস না কেন? আমি একটু ঘুমাই গেছিলাম। যা তাড়াতাড়ি রেডি হ, মামা কাজে আনতে গেছে। যাবো? আনিকা কি? ওই ছেলে তো পালাইছে। আমার জীবনটাই বড় অদ্ভুত। একজনের মুখের হাসি নিভিয়ে দিয়ে এসে আরেকজনের মুখে হাসি ফোটানো। আমি জানি আনিকা আমার জন্য এখনো কাঁদছে। আর যে দারোয়ান চাচা একমাত্র মেয়ের বিয়েতে থাকতে পারবে না বলে অঝরে কাঁদছিল, আমি তার জায়গায় ডিউটি করে তাকে তার মেয়ের বিয়েতে পাঠাবো। নিশ্চয়ই চাচা এখন তার মেয়েকে জড়িয়ে ধরে হাসছে। কি বলবো বুঝতেছি না, খুবই সরি, আমার জন্য অনেক কষ্ট হয়ে গেল আপনার। অদ্ভুত মানুষ তো আপনি। একে তো আমার জীবন বাঁচালেন, নিজে জীবন পরোয়া না করি, এখন আবার আমাকে বলছেন যে আপনাকে কষ্ট দিলাম। মাগো, আসবো? আসো বাবা। দেখ তোর বিয়ের কার্ডের নেমোনিয়া, দেখ তোর পছন্দ হয় কিনা। তুমি আমার জীবন বাঁচিয়েছো, তার প্রতিদান হিসেবে যে আমি তোমাকে কিছু দিচ্ছি, ব্যাপারটা কিন্তু এমন না। ধরো বন্ধু হিসাবে আমি তোমাকে গিফট করতে চাই। ভাইয়া ৬৭,৫০০ টাকা দিতে পারবেন? তুমি কিন্তু আরো বড় কিছু আমার কাছে চাইতে পারো। টাকাটা দিয়ে তুমি কি করবে? আসলে আমি যাকে ভালোবাসি তার জন্য তো আমি কখনো কিছু করতে পারিনি, সবসময় সেই করছে। এবার ভাবতেছি আমি কিছু করি। দারুণ।
তুমি এখানে কেন এসেছো? এই বাড়িতে কি চাও তুমি? বাবা আসো তো। সময়কে নির্মম পরিহাস দেয়। সেদিন ইচ্ছা করে আমি তোর কাছ থেকে পালাই গেলাম, আর আজকে খুব ইচ্ছা করতেছে তোকে একবার জড়ায় ধরি, কিন্তু আমি না কখনো কল্পনাতেও ভাবিনি তোর পাশে আমি ছাড়া অন্য কেউ বসবে। ব্যক্তিগত সম্পত্তি ভেবেছি যেভাবে নাচাবি সেভাবে নাচবো। হয়তো আজকের দিনটাতে আমি কোনোভাবে কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। তুই এখান থেকে চলে গেলে বেটার। প্লিজ তুই চলে যা। কালকে তো চলে যাবো। 67,500 এই টাকাটার জন্য সবসময় পালা যেতাম, বুঝছিস? আজকে আমি দিয়ে গেলাম মুখ দেখা। এতদিন পর্যন্ত আমি দেনাদার ছিলাম, তুই পাওনাদার। আজকে তো সব ঋণ শোধ করে দিলাম। এখন থেকে আমি পাওনাদার, তুই দেনাদার। তোর কাছে যত ভালোবাসা পাই দিতে হবে না, আমি মাফ করে দিলাম। ভালোবাসাগুলো তোর হাজবেন্ডকে দিস। ভালো থাকি। ভাই আপনাকে বলছিলাম না, দেখতে এসে নিজে বিমুখ হয়ে গেছে। গুড লাক। বুঝতে পারছি তোমার বিয়ের দাওয়াত আমার খাওয়া হবে। আজ আমি আপনাদের সবাইকে একটা অদ্ভুত মানুষের সাথে পরিচয় করি। কারণ একটি বৃদ্ধ ব্যাংকের দারোয়ান যখন তার মেয়ের বিয়ের জন্য ছুটি পায় না, গ্রামের অসহায় মেয়েটা যখন তার বাবার জন্য প্রতীক্ষায় বসে থাকে, তখন এই মানুষটা ওই বৃদ্ধ লোকের ডিউটি ড্রেস পরে ডিউটি করে দেয়। তার মুখে হাসি ফোটায়। বলতে দাও আমাকে, আজ আমাদের শহরে যখন সবাই তাদের জীবন নিয়ে ব্যস্ত, তাদের যান বাঁচাতে ব্যস্ত, তখন এই লোকটা তার নিজের জীবনের পরোয়া করে আমাদের ছিনতাইকারীর হাত থেকে বাঁচায়। আঙ্কেল, আপনার মেয়েদের জন্য বা আনিকাদের মতো মেয়েদের জন্য এই শহরে অনেক ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার আপনি পাবেন, কিন্তু মনুষ্যত্ব সেটা পাবেন। এটা এই ছেলেটার মধ্যে আছে। হ্যাঁ দাঁড়াও, আরে পাগড়ি বদল করে দিলেই তো বিয়ে হয়ে যায় না। বিয়ে পড়ানোর জন্য একজন কাজী লাগে, আর আমাদের কাজী দেরি করছে কেন? এই, যাও কাজী ডেকে নিয়ে আসো, এখন তালি দাও।